আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু। হ্যাঁ, এই শব্দটি এক নিঃশ্বাসে মাত্র 5 বার পড়ুন। এই নিয়মে আপনার শত্রু যত শক্তিশালী থাক, শত্রু যত ভয়ঙ্কর থাক, শত্রু যত কঠিন থাক, শত্রু ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সে জীবনে আর কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই শত্রুর উপর আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিজয় দান করবে। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনারা সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে ইনশাল্লাহ। তো আসুন, অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর শত্রুর জ্বালায়, শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে। ঠিক আছে, আর এই শত্রুতার কবলে যারা একবার পড়ছেন তারাই কিন্তু বিষয়টি উপলব্ধি করতে পারবেন। যারা শত্রুতার কবলে পড়েন নাই তারা কিন্তু এই বিষয়টি বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জন্য শত্রুতার ক্ষতিটা এটা বড় ভয়ঙ্কর, এটা বড় কঠিন জিনিস। তো আমলটি কীভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয়। আমলটি করতে গেলে প্রথমে আপনি সুন্দর করে অজু করতে হবে, পবিত্র হতে হবে, পবিত্র একটি স্থান, পবিত্র একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে, নিয়ে সেখানে আপনি নির্জনে খুব সুন্দর নিরিবিলিতে বসবেন। ঠিক আছে, বসে আপনি এই বেজর সংখ্যায় 5 বার করে প্রথমেই ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, মানে বেজর সংখ্যায় 3 বার অথবা 5 বার। ঠিক আছে, তো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও এক প্রকার দরুদ, এটিও আপনি পাঠ করতে পারেন। অথবা সবচাইতে উত্তম দরুদ, দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, সেটাও কিন্তু আপনারা পাঠ করতে পারেন। ঠিক আছে, তো পাঠ করে এক নিঃশ্বাসে আপনি যে শত্রুকে দমন করার জন্য, যাকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, যাকে শায়েস্তা করার জন্য, যার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আমলটি করবেন, তার নাম চেহারা যদি আপনার জানা থাকে সেটা আপনি মনে মনে কী করবেন, খেয়াল করবেন। যদি জানা না থাকে তাহলে মনে মনে খেয়াল করবেন যে আমার এই ক্ষতি যে শত্রু করে, আয় আল্লাহ তাকে তুমি হিদায়ত দান করো। যদি তার হিদায়ত নসিবে না থাকে তাকে তুমি নেস্তে নাবুদ করে দাও, হালাক করে দাও, ধ্বংস করে দাও। ঠিক আছে, তো এই দোয়াটা আপনি এক নিঃশ্বাসে 5 বার করে পড়বেন, এইভাবে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এক নিঃশ্বাসে 5 বার পড়বেন। ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু। আপনি 5 বার করে কী করবেন, পাঠ করবেন। ঠিক আছে, একটু দ্রুতই পাঠ করলেন। ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু। এবার সুন্দর করে আপনি 5 বার করে পাঠ করবেন। এক নিঃশ্বাসে মোটামুটি 5 বার পাঠ করা যায়, এটা অসম্ভবের কিছু না। যদি আপনি শ্বাসটা একটু বড় করে নিলেন একটু বলার আগে, এরকম সুন্দর করে ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু, ইয়া কহারু। আরও চাইলে পাঠ করা যাবে, তো আপনি 5 বার পাঠ করবেন। ঠিক আছে, পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন যে আল্লাহ আমার এই শত্রু তোমার যে বান্দা করে বা যে ব্যক্তি করে, আল্লাহ এই প্রথমত এই ক্ষতির হাত থেকে আল্লাহ তুমি আমাকে কুদরতি সাহায্যের মাধ্যমে হেফাজত করো, আর তোমার যে বান্দা করে তাকে তুমি হিদায়ত দান করো, তাকে সেই রাস্তা থেকে তাকে তুমি ফিরিয়ে দাও। যদি তার কপালে হিদায়ত না থাকে আল্লাহ তুমি তাকে চরম শিক্ষা দিয়ে দাও। ঠিক আছে, এইভাবে আপনি কয়েকদিন পর্যন্ত আমলটি
করবেন, ঠিক আছে? একই সময় যে করতে হবে এরকম না, একটু সময় এক পাশ হইলে কোনো সমস্যা নেই। আপনি কমপক্ষে 3 দিন বা 5 দিন 7 দিন আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, এই কোরআনুল কারীমের বরকতে দেখবেন ইনশাআল্লাহ আপনার সেই শত্রু দমন হয়ে গেছে, আপনার সেই শত্রু শায়েস্তা হয়ে গেছে। সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না, আপনার আর কখন ক্ষতি করবে? সে আপনার ক্ষতি করার কথা কল্পনাও করতে পারবে না, ঠিক আছে? তো যারা এই শত্রুতার কবলের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে হিফাজত দান করুক। ভিডিওটি সামান্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি শেয়ার করতে পারেন, অনেকে শেয়ার করতে পারেন, অনেকে করতে পারেন না, যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার আপনি পেয়ে যাবেন। আপনি যে কোনো আপনার অনলাইনে সার্চ দিলে হবে মফিদি মিডিয়া, খুব সহজে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।